হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 7, 11 এবং 13 এর বিভাজ্যতার কম্বাইন্ড রুল শিখব। যদিও 11 দ্বারা বিভাজ্যের একটা অন্য নিয়ম রয়েছে, এখানে আমরা সেই নিয়ম নয়, এখানে আমরা এই তিনটের একত্রে যে নিয়ম বা সিঙ্গেল নিয়ম শিখব। দেখো, এখানে সংখ্যা রয়েছে 380247। এই সংখ্যাটি 7, 11 নাকি 13 দ্বারা বিভাজ্য হবে আমরা খুব সহজেই চেক করতে পারবো। দেখো, নিয়মটা হলো ডান দিক থেকে আমাকে 3টি করে সংখ্যার জোড় বানাতে হবে, অর্থাৎ 247 একটি জোড় এবং আরেকটা হচ্ছে 380, দুটো জোড় বানাতে হবে। মনে রাখতে হবে ডান দিক থেকে কিন্তু। তাহলে আমার দুটো জোড় হয়ে গেল, একটা 380 আর একটা হচ্ছে আমার কাছে 247। এখন এই দুটি সংখ্যার বিয়োগফল নিতে হবে, অর্থাৎ 380 মাইনাস 247, 380 মাইনাস 247 কত আসছে? 133। এখন এই বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটি, উপরের সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। যদি এই বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এবং যদি সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি আমাদের 13 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে এই বিয়োগফল অর্থাৎ 133 এটা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য। তোমরা চেক করে দেখতে পারো, 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এই বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হবে না এবং 13 দ্বারাও বিভাজ্য হবে না। অতএব আমার উপরে দেওয়া সংখ্যাটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে না। আমরা একটা অন্য এক্সাম্পল নিতে পারি, যেমন 6, 8, 7, 6, 1। এই ক্ষেত্রে ডান দিক থেকে 3টে সংখ্যা জোড় বানাবো, একটা হচ্ছে 761। দেখো, এরপরে সেকেন্ডে যে জোড় দুটি সংখ্যা রয়েছে, আমরা বাঁদিকে একটা 0 বসাতেই পারি 3টে জোড় বানাবার জন্য, অর্থাৎ 068। ঠিক আছে, তাহলে দুটো জোড় কি পেলাম? 068, অর্থাৎ 68 একটা, আর একটা 761। এখন এদের বিয়োগফল নেব আমি, অর্থাৎ 761 থেকে বিয়োগ করব 68, 761 থেকে বিয়োগ করব 68, কত আসবে আমাদের? 693, 693। এখন এই সংখ্যাটি হিসাব করে দেখো, 7 দ্বারা বিভাজ্য হবে এবং 11 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে না। অতএব আমার এই সংখ্যাটি, মূল সংখ্যাটি আমার 7 দ্বারা বিভাজ্য হবে এবং 11 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে না।